সামাজিক সম্প্রীতি, ঐক্য এবং ধর্মীয় স্বাধীনতার বার্তা নিয়ে দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপনের প্রাক্কালে দলটি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে এক শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করে, যা শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং এটি ছিল একটি গভীর মানবিক ও সামাজিক বন্ধন স্থাপনের প্রয়াস। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সরাসরি নির্দেশে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়, যা জাতীয় রাজনীতিতে দলটির একটি গুরুত্বপূর্ণ কৌশলগত পরিবর্তনকে তুলে ধরেছে। সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ মিলনায়তনটি ছিল উৎসবের আমেজে পরিপূর্ণ। উপজেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনসমূহের উদ্যোগে আয়োজিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা সনাতন ধর্মাবলম্বীদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। তাদের চোখে ছিল এক ভিন্ন ধরনের প্রত্যাশা, যা রাজনৈতিক দলগুলোর প্রতি সাধারণ মানুষের চিরাচরিত অবিশ্বাসকে অতিক্রম করার এক দৃঢ় প্রচেষ্টা। সভার সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম, যিনি তার বক্তব্যে ধর্ম বর্ণ নির্বিশেষে সবার প্রতি দলটির প্রতিশ্রুতির কথা তুলে ধরেন। এই শুভেচ্ছা বিনিময় সভার প্রধান আকর্ষণ ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। তার বক্তব্য ছিল সংক্ষিপ্ত কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তিনি স্পষ্ট কণ্ঠে বলেন, আমরা সবাই বাংলাদেশি, কেউ সংখ্যালঘু নয়, কেউ সংখ্যা গরিষ্ঠও নয়। তার এই বক্তব্যটি শুধু একটি সাধারণ রাজনৈতিক স্লোগান ছিল না, বরং এটি ছিল এক গভীর আদর্শিক অবস্থানের বহিঃপ্রকাশ। এমন একটি দেশে যেখানে প্রায়শই রাজনৈতিক বিতর্কে ধর্মীয় পরিচয়কে টেনে আনা হয়, সেখানে একজন শীর্ষস্থানীয় নেতার এই ধরনের স্পষ্ট এবং বলিষ্ঠ বক্তব্য সম্প্রীতি এবং ঐক্যের এক নতুন দৃষ্টান্ত স্থাপন করে। তিনি সবাইকে স্মরণ করিয়ে দেন যে ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আমরা সবাই এক দেশের নাগরিক এবং আমাদের সবার পরিচয় একটাই, আমরা বাংলাদেশি। ডাক্তার জাহিদ হোসেন তার বক্তব্যে আরও বলেন যে বিএনপি একটি গণতান্ত্রিক এবং লিবারেল রাজনৈতিক দল, যা দেশের প্রতিটি নাগরিকের ধর্মীয় স্বাধীনতা এবং অধিকারকে সম্মান করে। তিনি বলেন, দুর্গাপূজা শুধু সনাতন ধর্মাবলম্বীদের উৎসব নয়, বরং এটি বাংলাদেশের একটি জাতীয় উৎসব, যা দেশের সংস্কৃতি এবং ঐতিহ্যের অবিচ্ছেদ্য অংশ। তিনি সবাইকে আহ্বান জানান যেন সবাই মিলেমিশে এই উৎসব উদযাপন করেন এবং একটি সুন্দর সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলেন। তার বক্তব্যে ধর্মীয় বৈষম্য, বিভাজন এবং অসহিষ্ণুতার বিরুদ্ধে একটি কড়া বার্তা ছিল, যা এই ধরনের সভায় অত্যন্ত প্রয়োজনীয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান মকবুলার রহমান গোর্কি। তিনি তার বক্তব্যে বলেন, বিএনপি সবসময়ই ধর্মীয় সংখ্যালঘুদের পাশে ছিল এবং থাকবে। তিনি বলেন, এই ধরনের মতবিনিময় সভার মাধ্যমে আমরা কেবল শুভেচ্ছা বিনিময় করছি না, বরং আমরা একটি বার্তা দিচ্ছি যে আমাদের সমাজে কোনো বিভেদ নেই, আমরা সবাই এক। সভার কার্যক্রম সুচারুভাবে পরিচালনা করেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন। তার দক্ষ পরিচালনায় সভাটি একটি প্রাণবন্ত এবং অর্থবহ আলোচনায় পরিণত হয়। সভার সবচেয়ে হৃদয়স্পর্শী মুহূর্ত ছিল যখন প্রধান অতিথি ডাক্তার AZM জাহিদ হোসেন উপজেলার ৬৯টি মন্দির কমিটির মাঝে উপহার সামগ্রী বিতরণ করেন। এই উপহারগুলো কেবল বস্তুগত ছিল না, বরং এর মধ্যে ছিল শ্রদ্ধা, ভালোবাসা এবং সংহতির বার্তা। প্রতিটি মন্দির কমিটির হাতে উপহার তুলে দেওয়ার সময় তিনি তাদের খোঁজ খবর নেন এবং তাদের বিভিন্ন সমস্যার কথা শোনেন। এই সরাসরি যোগাযোগ এবং সংবেদনশীলতা স্থানীয় জনগণের মনে গভীর ইতিবাচক প্রভাব ফেলে। এই উদ্যোগটি প্রমাণ করে যে বিএনপি কেবল রাজনৈতিক কর্মসূচির মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না, বরং তারা সমাজের সঙ্গে একটি সরাসরি এবং ইতিবাচক সম্পর্ক স্থাপন করতে চায়। সবশেষে নবাবগঞ্জের এই সভাটি দুর্গাপূজা উদযাপনের প্রাক্কালে একটি গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করেছে। এটি শুধু একটি রাজনৈতিক কর্মসূচি ছিল না, বরং এটি ছিল একটি বার্তা যে রাজনৈতিক মতপার্থক্য যতই থাকুক না কেন, ধর্মীয় সম্প্রীতি এবং মানবিকতার মূল্যবোধ সবসময়ই সবার ঊর্ধ্বে থাকবে। এই ধরনের উদ্যোগগুলো দেশের রাজনৈতিক সংস্কৃতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এবং একটি সত্যিকারের গণতান্ত্রিক ও বৈষম্যহীন সমাজ গঠনে সহায়তা করতে পারে। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি মানুষের জীবনের কথা বলে।